না সত্যি আমাদের এটা 37তম পুজো। আমরা খুবই এক্সাইটেড। আমরা এবার অন্য কিছু করার একটু চেষ্টা করছি। আমাদের একে ব্লক সল্টলেকের একটি প্রান্তিক ব্লক, সেই ব্লকের বাসিন্দা হয়ে আমরা শ্রী ভবত সুতারকে নিয়ে এবার একটা প্রচেষ্টা করছি। বাকি আপনাদের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, আপনাদের সবাইকে আমাদের পুজোতে আসার জন্য আহ্বান জানালাম। এখন এবার থিমটা সবার কাছেই একটু বিস্ময়, আশা করা যায় কিছু ভালোই হবে। আর ভবত সুতারের কাজ আপনারা অন্য জায়গায় আগেও দেখেছেন, সেই আঙ্গিকে একই সঙ্গে মিলিয়ে আমরা এবার সেই জিনিস করার চেষ্টা করছি। সবার কাছে এই বার্তা থাকবে কি, যদি আপনারা আমাদের এখানে আসেন, মণ্ডপ দর্শন করতে আসেন, কাজ দেখতে আসেন, তাহলে আপনারা সুষ্ঠুভাবে আসবেন, সবাই লাইন দিয়ে ঠিক করে প্রতিমা দর্শন করবেন। এবং যেটা মেন বলা আমাদের কাছে কি, যারাই আমাদের এখন যেরকম ওয়েদার, যেরকম গরম, সেখানে সবাইকে আমরা অনুরোধ করব, আমাদের গেট থেকে ঢোকার পরেই ওখানে জলের ব্যবস্থা থাকবে, আপনারা সেখানে জলের জন্য আপনি জল পাবেন এবং সুষ্ঠুভাবে ঠাকুর দর্শন, প্রতিমা দর্শন করবেন এবং সবাই খুব আনন্দ করবেন, মজা করবেন। আমার নাম অরিন্দম রয়। আজকে বাবা লোকনাথের জন্মদিন, তার উদ্দেশ্য করে তাকে স্মরণ করে আজকে তোমরা খুঁটি পুজোর সূচনা শুরু করলেন। কারণ ভোট পর্ব শেষ হয়েছে, এবার আমরা আমাদের পুজোটা যদিও একটু দেরি হয়ে গেছে, আজকের দিনটা খুব শুভ দিন, সেই জন্য আমরা এইটাকে বেছে নিলাম এবং আজ থেকে আমাদের পুজোর সূচনা আরম্ভ। এবং এটা দীর্ঘ পথ, এখন 4 মাসের একটা বিরাট পথ, যেটা আমাদের শিল্পী তার একাগ্রতায় করে উঠবে। সল্টলেক একটা নতুন জিনিস দেখতে পাবে এবছর এবং আশা করছি সকলের ভালো লাগবে যে আমরা সল্টলেকেতে এরকম ধরনের শিল্পীকে আমরা তো এই প্রথম আনছি এবং আশা করছি খুব ভালো জিনিস আমরা দিতে পারবো। আজকের দিনে মানুষকে কি, একে ব্লক থেকে মানুষকে কি শুভেচ্ছা বার্তা দেবে? আমরা চাই আমরা যে সমাজের মধ্যে দিয়ে এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, খুব শান্তি বজায় রেখে আমাদের প্রত্যেকটা দিন যেন সবার সুখের হয় এবং কর্মে উন্নতি হয় এবং আগামী দিন যাতে আমাদের ভালো থাকে, পুজোটা শারদ উৎসবটা যাতে ভালোভাবে কাটাতে পারে, সেটার জন্য আমরা সকলকে শুভেচ্ছা জানাই। কালকে ভোট পর্ব শেষ আর আজ থেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু, কেমন লাগছে? একটা দিন শেষে আর একটা শুরু। কারণ আমাদের জীবনটাই এটা, আমরা একটা শেষ করে আর একটা ধরি। আমাদের সবথেকে বড় পুজো গণতন্ত্রের পুজো কালকে হয়েছে। আজকে আমরা মা দুর্গা সর্বশক্তি পাওয়ার জন্য, মার শক্তি নিয়ে মানুষের কাজ করবার জন্য আজকে একে ব্লকে প্রথম খুঁটি পুজো দিয়ে আমার দুর্গা পুজোর যাত্রা বা কাজ আমার শুরু হলো। আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণের সঙ্গে সঙ্গে দুর্গাপুজো আমাদের হৃদয়ে মনে অনেক দিন ধরে, পুজো যেদিন শেষ হয় তার পরের দিন থেকেই আমাদের নেক্সট প্রস্তুতি, ভাবনা এগুলো শুরু হয়। আর পুজো এখন নানা কালারের, নানা রঙের, নানা আঙ্গিকের এবং থিম, নানা রকম পুজো আছে। তার সাথে সাথে আমি যারা পুজোর সঙ্গে যুক্ত, যেমন বিধাননগরে আমি বাস করি, কদিন আগে যে ঝড়টা হলো আমার প্রায় 200-র উপরে গাছ পড়ে গেছে। তা আমি এই পুজো কমিটিগুলোকে বলবো, সবুজ বাঁচাবার জন্য, পরিবেশকে ভালো রাখার জন্য আপনারা এগিয়ে আসুন। পুজো কমিটির অর্থ থেকে কিছু গাছ লাগান, সবুজ ধ্বংস করবেন না। পুজো করতে গিয়ে সবুজকে রাখুন, সবুজই হচ্ছে আমাদের রক্ষা করবে। কোনো মেডিসিন যেভাবে করে তার চাইতে সবুজ বাতাস, ভালো বিশুদ্ধ অক্সিজেন, সবগুলো আমাদের মন প্রাণ সমস্তকে চাঙ্গা করে, ভালো রাখে, সুস্থ রাখে। তা মার কাছে একটাই, এই খুঁটি পুজো হচ্ছে, খুঁটি তো মায়ের মেন যে মন্দির হয়, ঝড় বাতাস তুফানের থেকে যাতে মায়ের মন্দিরে যাতে কোনো ক্ষতি না হয়। আমরাও চাই এই খুঁটি পুজোর মাধ্যমে মানুষের যে খুঁটি সেটাকে সুদৃঢ় হোক, সুন্দর হোক, ভালো হোক, শক্তিশালী হোক। মানুষের গণতন্ত্রে আমরা সারাক্ষণ মানুষের কাজ করি, মানুষের পাশে থাকি, আমরা মানুষকে বিশ্বাস করি, মানুষ যেটা চাইবে সেটাই হবে। গণতন্ত্র এমনই একটা উৎসব, আমরা ভারতের নাগরিক হিসেবে আমরা যে নাগরিক তার প্রমাণ কিন্তু এই নির্বাচনের মাধ্যমে আমরা বিভিন্ন স্তরের নির্বাচন হয়। এটা দেশ গড়ার নির্বাচন, আমাদের জাতি, আমাদের ভাষা, আমাদের সৃষ্টি কৃষ্টি, আমাদের যেভাবে স্বাধীন হয়েছে তার যে মূল মন্ত্র আমাদের গণতন্ত্র এবং আমাদের সংবিধান, সেটা যাতে ঠিক থাকে আর আমাদের দেশ
নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলানময় সমস্ত মানুষের বাস। সব মানুষ যাতে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষ সকলে যাতে এই ভারতবর্ষে সকলের যাতে জায়গা, সকলে থাকবে, এটাই হচ্ছে ভারতবর্ষের একটাই মালার মতন সুরে গাঁথা।